150 টাকায় কাটা কাপড়, 150 টাকায় কাটা কাপড় আছে। এদের আসার আর টাইম নাই। কাপড়ওয়ালা আনছে, যাই একটা কাপড় কিনে আনি। একটা তো ছিঁড়ে গেছে আর এটা তো বাবারা দিয়েছে, অনেকদিন তা পরছি, যাই একটা কাপড় আনি। দাঁড়াও বৌমা, কোথায় যাচ্ছ? কাপড়ওয়ালা আনছে, তাই একটা কাপড় আনতে গেছিলাম। খবরদার বৌমা, আমার অনুমতি ছাড়া আমার কাছে তাহলে একটা কাজ সুদ্ধা বসতে পারে না। আর তুমি ড্যাং ড্যাং করে চলে গেছো কাপড়ের কাছে কাপড় দেখতে। কাপড় তো নাই, তাই একটা কাপড় দেখতে গেছিলাম। তোমার স্বামী ক টাকা রোজগার করে? এই তুমি কাপড় নেবে বলছো? আমার স্বামীর বেকার ভাতার টাকা আর আমার লক্ষ্মী ভান্ডারের টাকায় সংসার চলে। লই লই করে কাপড় আলা এসে তাই কাপড় দেখতে চলে গেছে লবাবের বেটি। জল নিয়ে এসো গো, গলা শুকিয়ে গেল মাঠে এত রোজ। টমেটো কটা নিয়ে এলাম, আজ ভালো করে মাছ নিয়ে টক করবে। বাবা জল দাও দাও দাও। ধরো ধরো। কিছু বলবে নাকি বৌমা? হ্যাঁ বাবা, একটা কথা বলার ছিল। আরে একটু কেন কথা বৌমা, তুমি 10টা কথা বলবে, আর দরকার হলে 100টা কথা বলবে। বলো কি বলবে, বলো বলো। জানেন বাবা, আজ সকালে কাপড়ওয়ালা এসেছিল। তোমার স্বামী ক টাকা রোজগার করে? এই তুমি কাপড় নেবে বলছো? আমার স্বামীর বেকার ভাতার টাকা আর আমার লক্ষ্মী ভান্ডারের টাকায় সংসার চলে। লই লই করে কাপড় আলা এসে তাই কাপড় দেখতে চলে গেছে লবাবের বেটি। বাস বৌমা, আর বলতে হবে না, সব বুঝতে পেরে গেছি। তুমি কি চাও তাই বলো। আসলে বাবা হয়েছেটা কি? আরে বৌমা এখানে বসো তো, এখানে বসো। অত সংকোচ বোধ করে কি হবে? আমাকে তোমার নিজের বাবাই ভাবতে পারো। আরে তোমার মতো মেয়ে পেতে গেলেও তো ভাগ্যর দরকার হয় বৌমা। বলো বলো, তুমি কি বলতে চাও সেটা বলো। আসলে বাবা আমার কাপড় তো ছিঁড়ে গেছিল। কাপড় ছিঁড়ে গেছে তো কি হয়েছে? আমি কিনে দেবো তোমার কাপড়। আসলে বাবা মাকে বলেছিলাম কাপড়ের লেগে। কাপড় নেবা? কাপড়ের সঙ্গে ছায়া লাগবে, ব্লাউজ লাগবে, অত টাকা ভাঙার আমার ক্ষমতা নাই। এত কিছু হয়ে গেল আর আমি জানতে পারলাম না। থামেন বাবা থামেন, মাথা গরম করেন না। আমার আর কাপড় লাগবে না, একটা নাইটি হলেই হবে। কেন হবে না? কেন হবে না? 100 বার হবে, আলবাদ হবে। আমি তো আছি, আমি তো আছি। হবে বাবা? হ্যাঁ মানা মানে তাই তো, আমার কথা তো এই ঘরে বিকাই না, আর আমার কথা তো কিছু হবে না। ওই কাল লাগেনি তো কিছুতেই মানবে না। তবে বৌমা একটা যুক্তি আছে, যদি করতে পারো তাহলেই হবে। কি বাবা? বলেন বলেন, আমি পারবো, বলেন। এই ঘরে একটা মালাগুড়া ছেলে আছে, সেটা কে বলো তো? তোমার স্বামী, আর ওরফে আমার বেটা। বলতেও ঘৃণা লাগছে, তবে তার কাছে যদি এই কথা বলো না, তাহলে কিন্তু বিকেলেও বিকেতে পারে। মা ভক্ত ছেলে তো, যদি ছেলের কথা মা শুনে তো শুনতেও পারে। ঠিক আছে বাবা, আপনি যা বললেন তাই হবে। ছি 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 ছি, এই ঘরে এত কিছু হয়ে গেছে, বোটোর উপরে এত অত্যাচার চলছে, আর আমি তার হতভাগা শ্বশুর হয়ে কিছু করতে পারছি না। ছি ছি।
তুমি আলছো? তুমি আলছো? ওকে আলছো তুমি? যাও যাও। বাবা আজকে তো জল বাবা আজ এত আদর যত্ন। কি ব্যাপার মা ঘরে নাই নাকি? কি যত্ন। কিছু বলবা নাকি বলো তো? দাও দাও ঝোলাটা দাও ঝোলাটা দাও। কোথা টাকা আলছো কাজ করে খুব খিদা লেগেছে না? চরম খিদে লেগেছে। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, তুমি কিছু ভুলবে মনে হচ্ছে আমার। কি ভুলবে বলো তো? আসলে আসলে একটা আমি নাইটি নিতে আম। ওগো কি হলো গো? খুলো চোখ খুলো চোখ খুলো। কি হলো? তোমার এত বড় সাহস, তুমি এত বড় কথা বললে? আমাকে বললে মাকে জানো বলিও না। আমি বলবো না আমাকে, তুমি বলবে আমাকে। কি আবার একদম গেল? এই ওঠো 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 ওঠো। আমি পারবো না, আমি পারবো না। ছি ছি, তোমাকে তো স্বামী বলতে আমাকে ঘৃণা লাগে। তুমি কেমন স্বামী? তুমি স্বামীর নামে কলঙ্ক। তুমি তোমার মার আঁচলে ঢুকে থাকো গা, দরকার পড়লে চুড়ি ধরে খুলে দিচ্ছে, তুমি পড়ো। কেমন স্বামী গো তুমি? কেমন স্বামী? না তোমার বইয়ের ইচ্ছাটুকু তোমার মায়ের কাছে বলতে গেলে তোমার হাত পা কাঁপে। লাগবে না আমার নাইটি। দাঁড়াও তুমি, এতদিন তুমি মা ভক্ত দেখেছো, তুমি বউ ভক্ত স্বামী দেখোনি। এই স্বামীর পাওয়ার দেখাবো। আমি বউকেও কম ভালোবাসি না, কিন্তু আমার মাকে আমি সম্মান করি। তাই এতদিন আমি চুপ ছিলাম। সবই বুঝতে পারি তোমার কষ্ট, কিন্তু আমি দেখাতে পারি না, কারণ আমি বেটা ছিলাম, আমি কাঁদতে পারি না। দেখবে তুমি মাকে আমি এখন ডাকবো। এ মা, মারে, মারে, বেরিয়ে আয়, মারে, তুই বেরিয়ে আয়। তুই লেগে আমাকে কথা শুনতে হচ্ছে, তুই এখনই আয়। এই কি হয়েছে? কি কি হয়েছে? চুপ। যাও, খুব তো মুখের পাটা দেখাছিলে, যাও। ভালোবাসা। দাঁড়াও, আমি তো দুমলি ছিলাম। এ মা, মারে, এ মা, তোর সাথে আমার একটু বিরাট কথা আছে। কি কথা বল? বলছিলাম যে আমার পক্ষে নাইটি কিনে দিতেই হবে তোকে। কি বললি? এত বড় কথা? তবে রে জানো। ছলো ছলো নয়নে হাসি মাখা বদন। বাস বেরিয়ে গেল হাওয়া। বাবার কালে ছিল না গায়, আর চালু নিয়ে দু হাতে যাই নাইটি নিবা নাইটি। যেই ছেলে মার উপরে কথা বলতো না, সেই ছেলে আজ বড় হয়ে কালুকি করছে গো। একটু পাড়া ছিলাম না, তাই একবারে বিষ ঢেলে দিয়েছে কানে। হ্যালো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও। এই ভিডিওতে কমেন্টে যদি তোমাদের ইয়েস থাকে তবেই আমরা এই পরের পার্টটা বাই করব। আর লাইক অবশ্যই করবে, আর কমেন্ট। বন্ধুরা শেয়ার করে দিও, ভালো লাগলে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিও। সাবস্ক্রাইব যেন করতে ভুলবে না। আর ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা তোমরা দেখছো তো পেজটিকে একটা ফলো করে দিয়ে আমাদের পাশে থাকো। আর ইউটিউবে হলে তো সাবস্ক্রাইব। বন্ধুরা বেশ, টাটা, বাই বাই।